আজ আমি তৈরি করতে যাচ্ছি সম্পূর্ণ নিরামিষ আলুর দম, কাশ্মীরি আলুর দম। এখানে আমি তেল দিলাম 100 গ্রাম মতো সর্ষের তেল। এখানে দেখুন আমি 6টা এলাচ, 2টো ডালচিনি আর 5-6টা লবঙ্গ দিয়েছি। এতে ফোড়ন মিটা ভালোভাবে ফোড়নটা নেড়ে চেড়ে নিই। ফোড়নটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখানে আমি 4টে টমেটো, 1 টুকরো আদা আর 7-8টা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম আগে থাকতে, সে আমি দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দেবো 2 চামচ, ধনে গুঁড়ো দেবো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, কারণ আমি এতে কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, সেই ঝাল লঙ্কা দেবো না, কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এখানে আমি স্বাদ মতো লবণ দিলাম, দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো যেন আদার কাঁচা গন্ধটা চলে যায়। আমি গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিলাম, কারণ এই মশলাটা ফুটে পুরো চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। এবার আমি এখানে টক দই ফেটিয়ে রেখেছিলাম, তাতে 2 চামচ চিনি দিয়ে, কারণ টমেটো দিয়েছি তো এতে টকটা ব্যালেন্স করবে, এই জন্য অল্প চিনি দিয়ে দিলাম। দিয়ে এবার আরও মশলাটাকে ভালো করে কষাবো আমি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে কাজু বাদাম, চারমগজ আর পোস্ত বাটা দিয়ে দিলাম। এটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। তারপরে আমি আলুটা ভেজে রেখেছিলাম আগে থাকতে, সেই আলুগুলো এতে দেব। ঠিক আছে, বেশ তেল তেল ভাব বার হয়েছে মশলা থেকে। এবার আমি এখানে আগে থাকতে ভাজা রাখা আলুগুলো ছেড়ে দেবো। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মাখিয়ে নিই। এই আমার আলুটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম। একবার হলেও আপনারা নিজের বাড়িতে তৈরি করে দেখবেন, কেমন হয় আমাকে কমেন্টে জানাবেন। আলুটা সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি বেশি জল দিলাম না, অল্পই জল দিয়েছি। আলুটা আমার ভাজতে গিয়েই অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, কারণ এটা নতুন আলু। দেখুন বন্ধুরা, আমি অফ ক্যামেরায় বারবার করে নাড়িয়েছি, কারণ এতে কাজু বাদাম বাটা দেওয়া আছে তো তলে লেগে যাবে। আমার আলুটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এইখানে 1 চামচ ঘি দেবো। এখানে ঘি দিলাম, অল্প একটু কসুরি মেথি দেবো এখানে, তারপরে গরম মশলা দেবো। গরম মশলাটা দিয়ে দিলে আমার কাশ্মীরি আলুর দমটা পুরো সার্ভ করার জন্য রেডি। সার্ভ করব। ফ্লেমটা অফ করে দিলাম, দিয়ে এই আমার কাশ্মীরি আলুর দম পুরো রেডি। বন্ধুরা, আমার এই আলুর দমটা রেডি। যদি আপনাদের রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন, আর একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।